নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। এখন আপনারা দেখছেন ভুতুড়ে ডায়েরি 01, সাথে আছে আমি সালমা। তো বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে একটা ছোট্ট গল্প শেয়ার করব। তো চলুন বেশি কথা না বাড়িয়ে গল্প শুরু করি। তো গল্পের নাম হলো রাতের অতিথি। পশ্চিমবঙ্গের এক ছোট্ট গ্রাম, নাম শিবপুর। চারদিকে ধান ক্ষেত আর মাঝখানে কয়েকটা পুরনো কাঁচা বাড়ি। গ্রামের এক কোণে থাকতো অনিরুদ্ধ, একা মানুষ। বাবা মা অনেক আগেই মারা গেছেন, তাই সে একাই থাকতো পুরনো বাড়িতে। গ্রামের লোকজন বলতো ওই বাড়িতে নাকি কিছু একটা আছে, কিন্তু অনিরুদ্ধ এসব বিশ্বাস করতো না। একদিন রাতে প্রায় 12টা নাগাদ হঠাৎ দরজায় ঠক ঠক শব্দ হলো। অনিরুদ্ধ চমকে উঠল। এত রাতে কে আসবে? সে ধীরে ধীরে দরজার কাছে গিয়ে জিজ্ঞেস করলো, কে? বাইরে থেকে ভেসে এলো ঠান্ডা গলা, আমি পথ হারিয়েছি, একটু জল দেবেন? অনিরুদ্ধ একটু দ্বিধায় পড়ল, কিন্তু মানুষকে সাহায্য করা উচিত, এই ভেবে সে দরজা খুলে দিল। দরজার সামনে দাঁড়িয়ে এক অদ্ভুত মানুষ, মাথা নিচু, মুখ দেখা যাচ্ছে না, শরীর ভেজা, যেন বৃষ্টিতে ভিজে এসেছে। কিন্তু বাইরে তো বৃষ্টি হচ্ছিল না। অনিরুদ্ধ তাকে ভেতরে বসতে বলল। লোকটা ধীরে ধীরে ঘরে ঢুকলো, আর ঢোকার সঙ্গে সঙ্গে ঘরের বাতাসটা যেন হঠাৎ ঠান্ডা হয়ে গেল। অনিরুদ্ধ জল এনে দিল। লোকটা গ্লাসটা হাতে নিয়ে কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বলল, আপনি একা থাকেন? অনিরুদ্ধের গা ছমছম করে উঠল। সে উত্তর দিল, হ্যাঁ। লোকটা হালকা হাসলো, কিন্তু সেই হাসি ছিল অদ্ভুত, কেমন যেন কাঁপা, প্রাণহীন। তারপর হঠাৎ সে মাথা তুলল, সে জমে গেল। লোকটার চোখ দুটো পুরো কালো, কোনো সাদা অংশ নেই, আর মুখের কোণে ঠোঁট নেই, শুধু একটা লম্বা ফাঁকা দাগ। ভয়ে অনিরুদ্ধ চিৎকার করতে যাচ্ছিল। তখনই লোকটা ধীরে ধীরে বলল, অনেক দিন পর কাউকে পেলাম। হঠাৎ ঘরে লাইট নিভে গেল, চারদিক অন্ধকার। অনিরুদ্ধ কাঁপতে কাঁপতে মোবাইলে আলো জ্বালালো, কিন্তু সামনে কেউ নেই। দরজাটা খোলা, আর মাটিতে ভেজা পায়ের ছাপ, যা ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে। পরের দিন সকালে গ্রামের লোকজন অনিরুদ্ধের বাড়ির সামনে ভিড় করল। দরজা খোলা, ঘর ফাঁকা, আর অনিরুদ্ধ সে কোথাও নেই। শুধু দেয়ালে রক্ত দিয়ে লেখা, আজ সে আমার অতিথি। তারপর থেকে শিবপুর গ্রামের কেউ আর রাতে দরজার কড়া নাড়লে দরজা খোলে না, কারণ তারা জানে রাতের অতিথি কখনো মানুষ হয় না। তো বন্ধুরা, গল্পটা এতটাই। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং ফলো করে পাশে থাকবেন। তো বন্ধুরা, আজ এতটাই। কাল আবার দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে।